বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ বিন তামের নওজোয়ান যুবক জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজের সামনে বলেন, হে জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজ, আমি তোমাকে রব বলতে পারবো না। আমার রব বলেন আল্লাহ। আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব। সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। এবার জালিম বাদশা এবার বলতেছে, আমি তোকে খাওয়াই, আমি তোকে সব কিছু দে, তাহলে আমি ছাড়া অন্য আবার রবকে। এবার আব্দুল্লাহ বিন তামের, এবার আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার জন্য জালিম বাদশা এবার চেষ্টা আরম্ভ করেছে। তার গুন্ডা বাহিনী গুলাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন তামের এই নওজোয়ান যুবকটাকে হত্যা করতেই হবে, হত্যা করতেই হবে। কিভাবে হত্যা করব? এবার জালিম বাদশা ইউসুফ আওয়াজ বলে, হে আমার বাহিনীরা, ওই আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের উপর, উঁচু পাহাড়ের উপর উঠাইবা, উঠাইয়া বলবা, যদি আমাকে রব বলে স্বীকার করে, তাহলে তুমি তাকে তোমরা ছেড়ে দিবা। আর যদি আমাকে রব বলে স্বীকার না করে, তাহলে পাহাড়ের উপর থেকে তাকে ছেড়ে দিবা, সে এমনিতেই মারা যাবে। এবার আব্দুল্লাহ বিন তামের জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজের সামনে বলে, তারপরও একটা সেকেন্ডের জন্য তোর মতন জালিমকে আমি রব বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। মাকে ডেকে ডেকে বলে, ও মা, মনে হয় আর কোনদিন তোমার কাছে আসবো না, তোমার বাড়িতে আসবো না। মাগো, আমি সন্তান কইয়া তোমার কাছে একটা দরখাস্ত, তোমার কাছে একটা দরখাস্ত, আমাকে একটা জামার ব্যবস্থা করে দাও। আমি জামাটা নিয়ে আমার লজ্জাস্থানটা ডেকে আল্লাহর নবীর কাছে যাব। হযরতে আব্দুল্লাহ আনসারী এবার জামা নিয়ে যখন মা একটা কাপড়ের টুকরা দিয়েছে, পুরাটা শরীর ঢাকা যায় না এমন একটা কাপড়ের টুকরা নিয়ে হযরতে আব্দুল্লাহ আনসারী এবার পয়গম্বরের সামনে গিয়েছে, হুজরা শরীফের সামনে। প্রচন্ড ঠান্ডা, গোত্র গভীর রজনীতে, প্রচন্ড ঠান্ডার সময়, রাত্রে গভীর রজনীতে আব্দুল্লাহ আনসারী গিয়া নবীর সামনে গিয়েছেন, নবীর হুজরা শরীফের সামনে দাঁড়ায় আছেন, আর চোখ দিয়া পানি ছাড়তেছে। তখন আব্দুল্লাহ আনসারীকে আমার নবী হুজরা শরীফের ভিতর দিকে বলে, তুমি কে এত গভীর রজনীতে, প্রচন্ড ঠান্ডার সময়? তখন আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী। নবী বলে, কোন আব্দুল্লাহ? বলে, আমি কত কয়েকদিন আগে কালমা পড়ে মুসলমান হয়েছি গো, এই জন্য আমার চাচা সব কিছু থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার বাবার সব কিছু থেকে আমাকে বঞ্চিত করেছে। এবার আল্লাহর পয়গম্বর হুজরাত থেকে বাহির হয়ে তাকাইয়া দেখে আব্দুল্লাহ আনসারী প্রচন্ড ঠান্ডার সময়, শীতের মধ্যে কাঁপতেছে, পুরাটা যা শরীর ঢাকার মধ্যে কোন কাপড় নাই। এবার নবী বলেন, আব্দুল্লাহ, আমি তো জানি রে তুমি প্রতিদিন নতুন নতুন জামা পরিধান করিয়া আমি পয়গম্বরের সামনে আসতা, আজকে কেন এমন অবস্থা হাজির হয়েছ? এবার আব্দুল্লাহ পূর্ণ ঘটনা খুলে আমার নবীকে বলতে আরম্ভ করেছে। আব্দুল্লাহর ঘটনা শুনে এবার পয়গম্বর আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, নবী মুহাম্মদের চোখ দিয়া ঝর্ণার মতন পানি পড়তেছে, ঝর্ণার মতন পানি পড়তেছে। এবার আব্দুল্লাহ আনসারীকে আমার নবী বলেন, আব্দুল্লাহ, তুমি ঈমানের কারণে সব ছেড়ে দিয়েছো, কোনো আপত্তি নাই, কোনো কষ্ট নাই। এ আব্দুল্লাহ, নতুন নতুন জামা পরিধান করে আসলা, আজকে কেন এমন জামা পরিধান করে আসলা? নবীর সামনে সব কথা বলার পর এবার নবী বলেন, আব্দুল্লাহ, তুমি কি জবাব দিয়েছ? আব্দুল্লাহ বলেন, পয়গম্বর আমার, আমি জবাব দিয়েছি যাকে আমি ঈমানের জন্য দুনিয়ার সব ছাড়তে পারবো, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমি আমার ঈমান ছাড়তে পারবো না, ঠিক কিনা? এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর এবার আব্দুল্লাহ আনসারীকে ডেকে ডেকে বলেন, তোমার জামা পর্যন্ত খুলে রেখে দিয়েছে, কোনো সমস্যা নাই। এবার আব্দুল্লাহ আনসারীকে নবীজির ব্যবহৃত
নবীজি যেই জামাগুলা ব্যবহার করেছে ওই দুইটা জামা আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীকে হাদিয়া দান করলেন। এ সুবহানাল্লাহ আসেনি? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দুইটা জামা মুবারকের দাম কম না বেশি? কথা বলে না কেন, কম না বেশি? আব্দুল্লাহ ইমানের কারণে, বাবার সম্পদ ছেড়ে দেওয়ার কারণে তার সম্মান মর্যাদা কমে নাই, বরং হাজার কোটি গুণে মর্যাদা বেড়ে গিয়েছে। ওই আব্দুল্লাহকে আমার পয়গম্বরের দুইটা জামা মুবারক হাদিয়া দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, এবার পয়গম্বর সাহাবীদের জামাত নিয়ে জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে গিয়েছেন। আব্দুল্লাহ পিছন দিক দিয়ে নবীর সাথে জিহাদের ময়দানে রওনা হয়ে গিয়েছেন, কিন্তু জিহাদ হয় নাই। পয়গম্বর সাহাবীদের জামাত নিয়ে আবার মদিনার দিকে রওনা হয়ে গিয়েছেন। ঘটনা কবে আব্দুল্লাহ অসুস্থ হইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার সাহাবীরা পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, নবী আমার, আপনার আব্দুল্লাহ আনসারী পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার নবী বলেন, তাকে গোসল দাও, কাফন পরাও, আমি আব্দুল্লাহর জানাজার ইমামতি আমি স্বয়ং নিজে করব। সুবহানাল্লাহ। এ ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ইমামতিতে জানাজা হবে, কেমন ভাগ্য তার কপাল। এমন ভাগ্য কয়জনের হতে পারে? বারবার এবার পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, গোসল দাও, কাফন পরাও, আমি আব্দুল্লাহর জানাজার ইমামতি করব। ইমামতি শেষ হয়ে গেলেন। এবার পয়গম্বর সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, আব্দুল্লাহর লাশটাকে নিয়ে কবরের দিকে যাও, জান্নাতুল বাকির দিকে। কবরে কেউ ঢুকবে না, আমি আমার আব্দুল্লাহকে নিজের হাতে দাফন করব। সুবহানাল্লাহ। এই ঈমান গ্রহণ করার কারণে আর ঈমানের কারণে বাবার সম্পদ ছেড়ে দেওয়ার কারণে সম্মান কমছে না বাড়ছে? কথা কয় না, কমছে না বাড়ছে? এক নম্বর পুরস্কারটা নবীর শরীরের দুইটা জামা মুবারক তাকে হাদিয়া দান করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইন্তেকালের আগ মুহূর্তে রাসূল, আমার বিশ্বাস আপনার ব্যবহারকৃত দুইটা জামা দিয়ে আমাকে দাফন করলে কবরে আমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ বলেন। করে দেখুন, এবার আব্দুল্লাহ আনসারীকে যখন কবরে নিয়ে গেলেন, পয়গম্বর কবরের মধ্যে ঢুকলেন। ঢোকার পর এবার পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এমন ভাবে নবীজি দুইটা হাত এমন ভাবে প্রশস্ত করলেন। নবী সাহাবীদেরকে বললেন, আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও, আব্দুল্লাহর লাশটা আবার হাতে তুলে দাও। নবীর হাতে এইভাবে নেওয়ার পর এবার পয়গম্বর লাশটাকে আকাশের দিকে উঠাইয়া নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আব্দুল্লাহর প্রতি আমি খুশি হইয়া গিয়েছি, আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মতের দল, কথাগুলা ভালো করে শোনো। যেইভাবে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। এবার পয়গম্বর লাশটাকে আকাশের দিকে উঠাইয়া
নিয়ে আমার নবী আল্লাহর কাছে বলতেছে, আব্দুল্লাহর জন্য সুপারিশ করতেছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি হইয়া গিয়েছি, আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এইভাবে নবী আল্লাহর কাছে দোয়া করতেছে। উপস্থিত সাহাবায়ে কেরামরা এই দৃশ্য দেখে কান্না শুরু করে দিয়েছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটিতে পড়ে গয়রে কান্না শুরু করে দিয়েছেন আর লাশের প্রতি ইঙ্গিত করে বলেন, এ আব্দুল্লাহ, ওই লাশটা তোর না হইয়া যদি আমি সাদের হতো আমার জীবনটা ধন্য হয়ে যাইত। এই লাশটাকে নিয়ে আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, নবী মুহাম্মদ আল্লাহর কাছে সুপারিশ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, এই জন্য আমি সূরা বুরুজ আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এই সূরার ভিতরে আসহাবে উখদুদ অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার কারণে মানুষ অগ্নির শিকার হচ্ছে। আজ নতুন কোনো বিষয় নয়, অতীত হয়েছে, অন্য পয়গম্বরের যুগেও হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার পয়গম্বরের সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ জিবরাইলকে ডেকে ডেকে বলেন, জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দে, আমার বন্ধুর উম্মতেরা সাহাবায়ে কেরামরা ঈমান আনার কারণে তাদের উপর বেঈমানরা নির্যাতন করতেছে। এটা নতুন কোনো বিষয় না। নবীর পয়গম্বরের আগেও আরো বেঈমান কাফেররা মুসলমানের উপর নির্যাতন করেছে। আল্লাহ জিবরাইলের মাধ্যমে সূরা বুরুজ নাযিল করেছে, ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, চারটা কসম করে আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, অগ্নি পরীক্ষাকারী অর্থাৎ অগ্নিতে মানুষকে পুরে সরকার করার জন্য গর্ত খনন করেছে। আল্লাহ নবীকে জানা দিয়েছে আসহাবে উখদুদের ঘটনা। আর পয়গম্বরকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আর নির্যাতন সহ্য হয় না, কোন সময় আমাদের উপর বিজয় আসবে, কোন সময় আমাদের উপর মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান আল্লাহ সূরা বুরুজ নাযিল করেছে। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, 12টা রাস্তা বিশিষ্ট আকাশের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদ, জুমার দিনের কসম। মাশহুদ, আরাফার দিনের কসম। চারটা কসম করে আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, পরীক্ষা খননকারীদের ঘটনা আল্লাহ নবীর সামনে তুলে ধরে বলেন, নবী শুধু আপনার সাহাবায়ে কেরামরাই এখন নির্যাতন শিকার হচ্ছে তা নয়, আপনার আগেও মুসলমানেরা বেঈমানদের হাতে নির্যাতিত হয়েছে। একজন বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনাওয়া, জালিম বাদশা ছিল। সে নিজেকে আল্লাহ বলে দাবি করত। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন কেন, জোরে বলেন। সে নিজেকে প্রভু বলে দাবি করত। সে এক পর্যায়ে বৃদ্ধ হয়ে যাচ্ছে, তখন বুড়া হয়ে যাইতেছে। সে চিন্তা করলো, আমি মারা গেলে আমার এই রাজত্ব তো টিকায় রাখতে হবে। আর তার এই চেয়ার দখল করে রাখত, পরিচালনা করত জাদুবিদ্যার মাধ্যমে। তৎকালীন যুগের জালিমরা চেয়ার দখল করত জাদুবিদ্যার মাধ্যমে, আর বর্তমান যুগের জালিমরা চেয়ার দখল করে রাখে গুন্ডা বাহিনী ব্যবহার করে। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন?
তৎকালীন যুগের বেঈমান কাফের আর জালিম শাসকগুলা তাদের চেয়ার দখল করে রাখতো জাদুবিদ্যার মাধ্যমে। বর্তমান পৃথিবীর মানচিত্রের দিকে তাকায়া দেখেন, পৃথিবীর মানচিত্রে যতগুলা জালিম সরকার আছে, যতগুলা জালিম বাদশা আছে, যারা দেশ পরিচালনা করে, তারা ওই প্রত্যেকটা দেশের মধ্যে এক ধরনের গুন্ডা বাহিনীগুলা ব্যবহার করে চেয়ার দখল করে রাখে। আমার বাংলার জমিনেও 16টা বছর জালিম স্বৈরাচার সরকারে এই চেয়ার দখল করে রাখছে, গুন্ডা বাহিনী ব্যবহার করে, ঠিক কিনা বলে? গুন্ডা বাহিনী ব্যবহার করে কয়দিন? 16 বছর, এর চাইতে বেশি নয়। 41 সাল আর 42 সাল কোথায় গেল? কাপড়টা নিয়ে পর্যন্ত যাওয়ার সুযোগ দেয় নাই। জুলুম করেছ, অনেক করেছ, আর যেদিন আল্লাহ ধরবে ছেড়ে যাওয়ার কোন সুযোগ নাই, পলায়ন করার কোন সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ওই জালিম থেকে, আমাদের স্বৈরাচার জালিম থেকে ভবিষ্যতে যারা আসবে তারা শিক্ষা গ্রহণ করে রাখবেন। এখনো যারা আসার, তাদের আশা আছে, আশার ওই এইগুলার মধ্যেও কিছু নাস্তিক আছে যারা ইসকনকে সাপোর্ট করে, ইসকনকে সাপোর্ট করে, ইসকনের পক্ষে কথা বলে, মুসলমানের পক্ষে কথা বলতে পারে না। ইসকনের পক্ষে কথা বলা মানি হলো সে ইসকনের দালাল। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বলেন। আমরা মুসলমান, আমরা মুসলমান। 5ই আগস্ট জালিম সরকার যখন দেশ থেকে পলায়ন করেছে, আমরা ওই হিন্দুত্ববাদী এবং ইসকনের অনুসারী, ইসকনের দলের মন্দির আমরা ওলামায়ে কেরামরা, তাওহীদি জনতা পাহারা দিয়েছে, আর তারা আমাদের ওই পাহারার প্রতিদান দিয়েছে আমাদের মুসলমান আইনজীবী আলিফ ভাইকে হত্যা করে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটাই কি প্রতিদান? তোমরা, তোমাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, আর তোমরা আমাদেরকে হত্যা করে আমাদেরকে প্রতিদান দিয়েছো, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু আমরা মুসলমান তো অগ্রবাদী নয়, মুসলমান জঙ্গিবাদী নয়। মুসলমান অগ্রবাদী হলে, জঙ্গিবাদী হলে বাংলার জমিনে ইসকনকে টুকরা টুকরা করে ফেলা হইতো, ঠিক কিনা? বলেন না কেন ঠিক কিনা? কিন্তু আজও পর্যন্ত মুসলমান একজন আইনজীবীকে দিবালোকের নেই, প্রকাশ্যে হত্যা করা হয়েছে, আজও পর্যন্ত তাদের একজনের উপরও আক্রমণ হয় না। এটাই প্রমাণ করে মুসলমান জঙ্গিবাদী আর অগ্রবাদী নয়, ঠিক কিনা বলেন? জালিম বাদশাহ আবার চিন্তা করলো, আমি যদি মারা যাই, বুড়া হয়ে গেছি, আমার এই চেয়ারটা তো দখল করে রাখতে হবে, এখন কার মাধ্যমে রাখবো? সে তার মন্ত্রী পরিষদের সবাইকে বলল, একটা মেধাবী সুঠাম দেহের অধিকারী সুন্দর চেহারার একটা যুবক আনো, তাকে আমি এই জাদুবিদ্যা শিক্ষা দিব, আমার পরবর্তীতে সে যেন সেই জাদুবিদ্যার জ্ঞান, জাদুবিদ্যা যেন পারদর্শিকতা, এবং ওই জাদুবিদ্যার মাধ্যমে যেন সে ওই দেশ পরিচালনা করতে পারে। একটা যুবককে আনা হলো, যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। যুবক, ভালো করে শোনো কথাগুলা। সে বাদশাহ ইউসুফ বলল, অমুকের কাছে গিয়ে তুমি জাদুবিদ্যা শিক্ষা করবা, আর এই জাদুবিদ্যার মাধ্যমে আমার চেয়ার দখল করে রাখবো, আমার চেয়ার পরিচালনা করব। সে 1 দিন 2 দিন 3 দিন যায় যে রাস্তা দিয়ে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। ওই রাস্তার পাশেই কুরের ঘরের মধ্যে তৎকালীন যুগের ঈসা পয়গম্বরের উম্মতের একজন আলেম, ওই আলেম ইনজিল কিতাব তেলাওয়াত করে। যেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার পাশেই ইনজিল কিতাবের প্রতি, তেলাওয়াতের প্রতি যুবকটা আকৃষ্ট হইয়া এখন আর জাদুবিদ্যা শিক্ষা করতে যায় না, বরং ইনজিল কিতাবের আলেমের কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সূরা বলেন সুবহানাল্লাহ। এবার কয়েকদিন হয়ে গেছে, বাদশা দেখলো, কিরে, যার কাছে সে জাদু শিক্ষা করবে, জাদুবিদ্যা শিক্ষা করবে, তার কাছে আর যায় না। বাদশা তাকে ডাকাইলেন, কেউ, যুবক কই? বলে, যুবক তো প্রথম কয়েকদিন গেছিল, এখন আর যায় না। তার গোয়েন্দা বাহিনী দিয়ে যুবককে আনা হলো। যুবক আব্দুল্লাহ বিন তামের কেমন ইমানদার, ভালো করে শুনবা, ভালো করে। আব্দুল্লাহ বিন তামের যে ইনজিল কিতাবের আলেমের কাছে
কালমা পড়ে মুসলমান হয়েছে, তিনি বলছে আমার কথা আমার কাছে যে মুসলমান হয়েছো তুমি এই কথা কারো কাছে বলবা না। অর্থাৎ পুরা দেশ বেঈমান, দুইজন শুধু মুসলমান। আর আমরা পুরা দেশ মুসলমান, কয়েকজন বেঈমানের সামনে মাথা নত করে চলতে হবে। এটি ইমানের পার্থক্য। এবার আব্দুল্লাহ বিন তামেরকে আনা হলো, তুমি জাদুবিদ্যা কেন শিক্ষা করো না? না, আমি জাদুবিদ্যা শিক্ষা করি না, আমি জাদুবিদ্যা শিক্ষা করব না, বরং আমি জাদুবিদ্যার বিরুদ্ধে অবস্থান নিব, আর আমি একজন আলেমের কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। তোমার মতন জালিমকে আমি রব বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বায়রা আমার লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ বিন তামের নওজোয়ান যুবকটা এবার ওই জালিম বাদশা ইউসুফ নওয়াজকে ডেকে ডেকে বলে, আমাকে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য আমাকে মোতায়েন করেছেন, আমি যেই রাস্তা দিয়ে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যাব, ওই রাস্তার পাশে একজন আল্লাহর বান্দা আছে, ইউসুফ পয়গম্বর, হযরত ঈসা পয়গম্বরের একজন আলেম আছে, উম্মত, যিনি ইনজিল কিতাব তেলাওয়াত করে। এ বাদশা, আমি তোমার জাদুবিদ্যা শিক্ষা করতে পারবো না, আমি তোমাকে রব বলতে পারবো না, আমি তোমাকে রব মানতে পারবো না। আমার রব হলেন আল্লাহ, আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব, জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব। তোমার মতন জালিমকে আমি রব বলতে পারবো না, তোমার মতন জালিমকে আমি রব বলতে পারবো না, তোমার মতন জালিমকে আমার রব বলতে পারবো না। আব্দুল্লাহ বিন তামের একটা নওজোয়ান যুবক, একজন বাদশা যিনি দেশের প্রেসিডেন্ট এবং সারাটা দেশ বেঈমানে ভরা, ওই জালিম বাদশার সামনে বলতেছে, এ বাদশা, তোমাকে আমি রব বলতে পারবো না, আমার রব হলেন আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি সব কিছুর মালিক, তিনি হলেন আমার রব। আছেন একজন, বর্তমানে একজন ইমানদার, এমন ইমানদার পাওয়া যাবে একজন বাদশার সামনে দাঁড়ায় বাদশার বিরুদ্ধে কথা বলা, মনে করেন কি এটা কি গায়ের শক্তি সম্ভব না ইমানি শক্তিতে সম্ভব? ইমানি শক্তিতে হাজার বেঈমানের সামনেও সম্ভব। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1200 বেঈমানের সামনে বলেছিল, যদি সাহস থাকে আমি আলীর একা সামনে আসো, তোমাদের কেমন পাওয়ার আর আমি আলীর ইমানের কেমন পাওয়ার দেখায়া দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1200 বেঈমানের সাথে একা মোকাবেলা করে বিজয় অর্জন করেছে। আল্লাহু আকবার বলে। আলীর মতন একজন ইমানদার বাংলাদেশে থাকলে যথেষ্ট হয়ে যাইত, হাজার মুনাফিক মার্কা ইমানদারের কোনো প্রয়োজন ছিল না, ঠিক কিনা বলেন? যখন বলছে তোমারে আমি রব বানি না, আমার আসল রব হলেন আল্লাহ, তখন তো শরীরের মধ্যে এমন চুলকানি আরম্ভ হয়েছে, আমি খাওয়াই, আমি সবকিছু দে, আমি তোর সবকিছু ব্যবস্থা করি, তুই আমারে রব মানুষ না আরেকজন রব মানুষ, তাহলে তোর শাস্তি সব এখন থেকে আরম্ভ হয়ে যাবে। আব্দুল্লাহ বিন তামের নওজোয়ান যুবক বলে, শাস্তি কি দেয়, হত্যা তুই করবা, তোমাদের পাওয়ারটাও তুই এতটুক, তোমাদের পাওয়ারও তুই এতটুক, জালিমদের আর কিছু নাই। এক হইল মুখের ভাষা খারাপ করা, আর না হয় গোষ্ঠীর রক্তর শরীরের দলের ক্ষমতা প্রয়োগ করে তাকে হত্যা করা, আর না হয় জেলের মধ্যে ঢুকানো, এটাই জালিমদের পাওয়ার। কথা কয় না কেন, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বিন তামের বললেন, ঠিক আছে, যা বলবা সব মেনে নিব, তারপরে ঈমান ছাড়া যাবে। দেখুন, আব্দুল্লাহ বিন তামের নওজোয়ান যুবক জালিম বাদশা ইউসুফ
জুনাওয়াজের সামনে বলেন, হে জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজ, আমি তোমাকে রব বলতে পারবো না। আমার রব হলেন আল্লাহ। আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার রব। সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। এবার জালিম বাদশা এবার বলতেছে, আমি তোকে খাওয়াই, আমি তোকে সব কিছু দে, তাহলে আমি ছাড়া অন্য আবার রবকে। এবার আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করার জন্য জালিম বাদশা এবার চেষ্টা আরম্ভ করেছে। তার গুন্ডা বাহিনী গুলাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন তামের এই নওজোয়ান যুবকটাকে হত্যা করতেই হবে, হত্যা করতেই হবে। কিভাবে হত্যা করব? এবার জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজ বলে, হে আমার বাহিনীরা, ওই আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের উপর, উঁচু পাহাড়ের উপর উঠাইবা, উঠাইয়া বলবা, যদি আমাকে রব বলে স্বীকার করে, তাহলে তুমি তাকে তোমরা ছেড়ে দিবা। আর যদি আমাকে রব বলে স্বীকার না করে, তাহলে পাহাড়ের উপর থেকে তাকে ছেড়ে দিবা, সে এমনিতেই মারা যাবে। এবার আব্দুল্লাহ বিন তামের জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজের সামনে বলে, তারপরও একটা সেকেন্ডের জন্য তোর মতন জালিমকে আমি রব বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এবার আব্দুল্লাহ বিন তামের নওজোয়ান যুবককে তাই ইউসুফ জুনাওয়াজের গুন্ডা বাহিনী গোলা হাত পাও গোলা বেঁধে পাহাড়ের, উঁচু পাহাড়ের উপর নিয়ে গিয়েছে তাকে শেষ করে দেওয়ার জন্যে। এ নরার মুসলমান, তোমাদের কাছে আমি জানতে চাই, ওই উঁচু পাহাড়ে আমার আল্লাহ আছে কিনা? এবার আব্দুল্লাহ বিন তামের নওজোয়ান যুবককে নিয়ে গুন্ডা বাহিনী গুলা উঁচু পাহাড়ের উপর উঠছে। ওঠার পর গুন্ডা বাহিনীরা বলতেছে, আব্দুল্লাহ বিন তামের, আমাদের বাদশাকে তুমি রব মেনে নাও, যদি মেনে নাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব, আর যদি না মানো তাহলে আমরা তোমাকে ওইখান থেকে ছেড়ে দিব, তুমি মারা যাইবা। আব্দুল্লাহ বিন তামের তখন নওজোয়ান যুবকরা ডেকে ডেকে বলে, হে জালিম বাদশার গুন্ডা বাহিনীরা, তোমরা আমাকে মারার জন্য আসছো, তোমরা আমাকে মারতে পারবে না। যদি আমার আল্লাহ আমাকে মরণ না দেয়, তাহলে তোমরা আমাকে মারবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এবার আব্দুল্লাহ বিন তামের ওই পাহাড়ের উপর উঠে দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্না করতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ বিন তামের আল্লাহকে ডেকে ডেকে বলে, আয় আল্লাহ, তারা আমাকে মারার জন্য আসছে, যদি তোর দ্বারা আমাকে পাহাড় থেকে ছেড়ে আর আমি মরে যাই, তাহলে তুমি আল্লাহ যে তোমার একাত্মবাদের দাওয়াত দেওয়া যাবে না, তোমার একাত্মবাদ বেঈমানদের সামনে তুলে ধরা যাবে না। আল্লাহ, তুমি আমাকে ওই জালিমদের গুন্ডা বাহিনী থেকে হেফাজত করো, হেফাজত করো। এবার আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে আহাজানি করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। পাহাড়ের মধ্যে এমন ভূমিকম্প দিয়েছে, ওই জালিমের গুন্ডা বাহিনীরা পাহাড়ের নিচে পড়ে সবগুলা মারা গেছে। আর আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহ সুস্থ অবস্থায় পুনরায় অক্ষত অবস্থায় আবার জালিমের সামনে প্রেরণ করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের নওজোয়ান যুবক আল্লাহর কাছে, কোন মানুষ যখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, কোন মানুষ যখন আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়, কোন মানুষ যখন আল্লাহর আশিক বান্দা হয়ে যায়, ওই মানুষটা যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তা দিতে প্রস্তুত আছে। ঠিক কিনা জোরে বলেন। এবার আব্দুল্লাহ বিন তামের বলছে, আল্লাহ তুমি আমাকে তাদের কাছ থেকে ইবাদত করো, যদি তুমি আমাকে ইবাদত না করো তাহলে তোমার একাত্মবাদের দাওয়াত কে দিবে? আব্দুল্লাহ বিন তামের এবার জালিমের সামনে গিয়ে বলে, এবার আমরা হইলে যদি এখানে আমার সব শত্রু হয় আর এই শত্রুগুলা থেকে আমি বাচ্চা যাইতে পারি, আমি আর বলো তো এই রাস্তা দিয়ে আসবো না, এই মানুষগুলার সামনে আসবো না। এবার আব্দুল্লাহ বিন তামের চিন্তা করলো, আমাকে আল্লাহ
পাহাড় থেকে হেফাজত করেছে। এখন যদি আমি অন্য কোনো পাহাড়ে গিয়ে আত্মগোপন করি তাহলে তো জালিম আমাকে পাবে না। এমন চিন্তা না করে আব্দুল্লাহ বিন তামের চিন্তা করলো, আমার আল্লাহ যে এক, আমার আল্লাহ যে এক, আমার আল্লাহর সাথে তুলনা হতে পারে না, আমার আল্লাহর সাথে শরীক কেউ হতে পারে না। এবার আব্দুল্লাহ বিন তামের চিন্তা করলো, ওই জালিমের সামনে আমার আল্লাহ যে এক, এটা প্রমাণ করতে হবে। আব্দুল্লাহ বিন তামের প্রমাণ করার জন্য আবার ওই পাহাড় থেকে নেমে এসে ওই জালিমের সামনে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ওই জালিম বাদশা, তুমি আমার রব হতে পারো না, তুমি আমার রব হতে পারো না, তুমি আমার খালেক হতে পারো না। আমার আল্লাহ হলেন আমার রব, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। আমরা হইলে বাংলাদেশের কোন পাহাড়ে গেলে কেউ আমাকে দেখবে না এমন চিন্তা ফিকির করতাম। আব্দুল্লাহ বিন তামের ভাবলো, আমি যদি এখন নিজেকে আত্মগোপন করি তাহলে আমার আল্লাহ যে এক, এটা প্রমাণ হবে না। প্রমাণ করার জন্য জালিমের সামনে আবার আসলেন। আসার পর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ সূরা বলেন। যারা ঈমানের প্রতি ইস্তেকামত, যারা ঈমানকে গ্রহণ করেছে করার মতন, তারা জালিমের রক্ত চক্ষু আর জালিমের ফাঁসির কাষ্ঠের কথা, জালিমের নির্যাতন, এইগুলা কোনোদিন তারা গ্রহণ করে না, ওইগুলা কোনোদিন তারা মেনে নিতে পারে না। জালিমের রক্ত চক্ষু আর লাল চক্ষু আর নির্যাতন, এইগুলা মুসলমান ভয় পায় না। ঠিক কিনা বলেন?